যেই সরকার একটি মারাত্মক রকমের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে এবং এই ষড়যন্ত্রের জালের লক্ষ্য উদ্দেশ্য একটাই নির্বাচন বিলম্বিত করা এবং তাদের মধ্যে যে একটি সুপ্ত বাসনা রয়েছে কিভাবে তারা তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করবে এটাই তারা কিন্তু বাস্তবায়নের দিকে আগাচ্ছে। তবে সরকার যদি সাংবিধানিক হয় তাহলে এই সরকারের দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। কোনো সাংবিধানিক সরকারের 3 মাসের বেশি একদিনও চেয়ারে থাকার কোনো এখতিয়ার নেই। তাহলে আজকে তো 1.5 বছর হয়ে গেল, তাহলে এই সরকার এই 1.5 বছর কোন এখতিয়ারে আছে, কোন আইনে আছে, কোন সংবিধান মানে আন্ডারে আছে? যে জুলাই জাতীয় সনদ যদি গণভোট আগে হয়েও পাশ হয় তারপরেও জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নির্বাচন সম্ভব নয়। কেন? কারণ আমাদের জুলাই জাতীয় সনদে স্পষ্ট করে লেখা রয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা। এখন আপনি যদি জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন করতে চান তাহলে এই ইন্টারিম সরকারকে বাদ দিয়ে আপনার কেয়ারটেকার সরকার আগে ফর্ম করতে হবে। আমরা নির্বাচন কেমন হবে বিষয়ে আলোচনায় গিয়ে জুলাই সনদ এবং সংবিধান বিষয়ের আলোচনায় চলে গেছি। নির্বাচন কেমন হবে? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে আমাদের সহ আলোচক যারা যুক্ত রয়েছেন। দেখুন আসলে ইতিমধ্যে আমাদের সরকার কেমন সরকার, এই সরকারের ফরমেশনটা কি, এটা কি সাংবিধানিক নাকি নন সাংবিধানিক নাকি আধা সাংবিধানিক, এটা নিয়ে আসলে বিস্তর বিতর্ক আলোচনা সমালোচনা ইতিমধ্যে হয়েছে। বিগত 1.5 বছর এটা নিয়ে কথা বলতে বলতে এক প্রকারের সরকার তো আছে। এখন দেখেন আসলে ভাই আমাদের বললেন এটা পরিষ্কারভাবে শতভাগ সাংবিধানিক সরকার। আমি ওনার এই স্টেটমেন্টের সাথে বক্তব্যের সাথে টোটালি মানে ভিন্ন মত পোষণ করছি। আবার কেউ কেউ বলছেন যে এই সরকার আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক, এটার সাথে আবার কিছুটা আমাদের প্রাসঙ্গিকতা রয়েছে। এখন দেখেন এই যে গণঅভ্যুত্থান যেটি আমরা গত 5ই আগস্ট সম্পূর্ণ করেছি এবং বাংলাদেশ থেকে দীর্ঘদিনের একটি ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি, তো এইরকম একটি সিচুয়েশন পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু আমরা কেউই জানতাম না। বাংলাদেশের এক্সিস্টিং আইন সংবিধান রুলস অ্যান্ড রেগুলেশন ভেঙে চুরমার করে দিয়ে এদেশের ছাত্র জনতা এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। তো এরকম একটি ভঙ্গুর মোমেন্টে যখন আসলে আমাদের সামনে এই পরিস্থিতি দাঁড়ালো, এখন আমরা আসলে কি করতে পারি, তখনই কিন্তু আসলে এই সরকার গঠনের যে বিষয়টি সামনে আসছে। তো আমাদের সংবিধানে যেহেতু 106 অনুযায়ী প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে এরকম মতামত চাইতে পারেন যে এরকম একটি পরিবেশ তৈরি হলে, এনভায়রনমেন্ট তৈরি হলে আমরা এটাকে কীভাবে ট্যাকেল দেবো, ওভারকাম করব। তখন মহামান্য সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে পরামর্শ দেন, সেই পরামর্শের আলোকেই কিন্তু এটা হয়। এই যে 106 অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইলেন, এটা কিসের ভিত্তিতে চাইলেন? এটা চাইলেন ডক্ট্রিন অফ নেসেসিটি। বিকজ এই সময় আমাদের কি করা দরকার, কি প্রয়োজন, এটা ওই ডক্ট্রিন থেকে আসছে, ওই নেসেসিটি অফ ডক্ট্রিন থেকে আসছে। তারপরে 106 অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে এই মতামত চেয়েছেন, পরামর্শ চেয়েছেন। এটা তো সিস্টেম ভাই, এটা রাস্তা, এটা তো ভিন্ন কোনো রাস্তা নেই। আমি ফারুক হাসান চাইলে কি ওই সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারবো যে মতামত দেন? আই হ্যাভ নো অথরিটি, আমি তো কোনো অথরিটি নাই। একটু যুক্ত তো এটা একবারেই পরিষ্কার যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে এরকম একটি ভঙ্গুর পরিস্থিতিতে আপনারা একটি অ্যাডভাইজারি কাউন্সিল কিংবা উপদেষ্টা পরিষদ গঠন করে দেশ চালাতে পারেন, অসুবিধা নেই। সুতরাং সরকার ওই ফর্মেটেই আসছে, ওই ফর্মুলায় আসছে। এখন যদি আমি এই 1.5 বছর পরে আইসা বলি সরকার সাংবিধানিক, আরে ভাই সরকার যদি সাংবিধানিক হয় তাহলে এই সরকারের দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। কোনো সাংবিধানিক সরকারের 3 মাসের বেশি একদিনও চেয়ারে থাকার কোনো এখতিয়ার নেই। তাহলে আজকে তো 1.5 বছর হয়ে গেল, তাহলে এই সরকার এই 1.5 বছর কোন এখতিয়ারে আছে, কোন আইনে আছে, কোন সংবিধান মানে আন্ডারে আছে? সুতরাং এই সরকারকে আমরা সংবিধানিক সরকার বলতে পারি না। এবার আসেন, আমাদের ওই ব্যারিস্টার ভাই বলেছেন রেফারেন্ডাম আগে হলে জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচন হবে, এটাও সঠিক নয়। আমরা এই সরকারকেও বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনেও বলেছি যে রেফারেন্ডাম আপনারা চাইলে আগেও দিতে পারেন, একই দিনে দিতে পারেন, গণ অধিকারের এখানে কোনো রিজেক্টনেস নেই, আমরা ফ্লেক্সিবল। তবে একই দিনে হওয়াটা যুক্তিযুক্ত। ইভেন জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির তিনি কিন্তু গত 3 দিন আগেও একটি বক্তব্যে বলেছেন যে জুলাই জাতীয় সনদ যদি গণভোট আগে হয়েও পাশ হয় তারপরেও জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নির্বাচন সম্ভব নয়। কেন? কারণ আমাদের জুলাই জাতীয় সনদে স্পষ্ট করে লেখা রয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা। এখন আপনি যদি জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন করতে চান তাহলে এই ইন্টারিম সরকারকে বাদ দিয়ে আপনার কেয়ারটেকার সরকার আগে ফর্ম করতে হবে, দেন আপনাকে ইলেকশন কন্ডাক্টের দিকে যেতে হবে। তার মানে এটা টোটালি ইম্পসিবল। সুতরাং জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন এটা আসলে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না নানাবিধ বিদ্যমান কারণে। তবে জুলাই জাতীয় সনদ এটা আসলে দরকার আমাদের, এবং এটার আইনি ভিত্তি, এটাকে কিভাবে আমরা এক্সিকিউট করব, এটাকে কিভাবে আমরা বাস্তবায়নের আইনি ভিত্তি দেব, এটা অত্যন্ত জরুরি। এবং এই বিষয়ে আমি মনে করি বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। এবং এই যে দেখেন আজকে গণভোটে আমরা সবাই একমত হয়েছি, বিএনপি, জামাত,
গণ অধিকার প্রত্যেকটি দল। এখন গণভোটের প্রবলেমটা কোথায়? গণভোট নিয়ে আসলে টাইমিংয়ের একটা প্রবলেম। ধরুন যে বিএনপি চাই একই দিনে, জামাত চাই আগে, আবার ধরুন প্রশ্নটা কেমন হবে, প্রশ্নের আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার সাথে আমিও একমত। অনেকেই বলতে চাই যে এখানে টোটাল 84 প্রপোজাল, এই 84টা প্রপোজালে তো আমরা আসলে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করতে পারবো না। তাহলে আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্নে আলাদা আলাদা কোয়েশ্চেন মার্ক দেবো? নো, টোটাল জিনিসটাকে একটা হলিস্টিক ওয়েতে নিয়ে এসে একটা কোয়েশ্চেন মার্কের মধ্যেই রাখা যায়। তবে এখানে সরকারের সদিচ্ছার উপরে সবকিছু ডিপেন্ড করে। আজকে আমি একটা কথা, দেখেন এখন বল কিন্তু সরকারের কোর্টে। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় 2 মাস আলোচনা করলাম, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক সবকিছু শেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হলো। কমিশন সবশেষ একটা রিপোর্ট সরকারের কাছে দিয়েছে, বল এখন সরকারের কোর্টে। এখন আসলে সরকার কি চাই? সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বলেছে তো। সরকার কেন রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলবে? রাজনৈতিক দলগুলোর সাথে 2 মাস আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে আমরা তো সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দিলাম। এখন যদি সরকার এখানে দায়সারা একটা মনোভাব নিয়ে আবার সেই বল ঠেলে দেয় রাজনৈতিক দলগুলোর কোর্টে, তাহলে বুঝতে হবে সরকারের এখানে হীন স্বার্থ রয়েছে। আমি গত 3 দিন ধরে টিভি মিডিয়া সব জায়গায় একটা কথা বলছি, যেই সরকার একটি মারাত্মক রকমের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে এবং এই ষড়যন্ত্রের জালের লক্ষ্য উদ্দেশ্য একটাই, নির্বাচন বিলম্বিত করা এবং তাদের মধ্যে যে একটি সুপ্ত বাসনা রয়েছে কিভাবে তারা তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, এটাই তারা কিন্তু বাস্তবায়নের দিকে আগাচ্ছে। আজকে দেখেন, ধন্যবাদ আপনাকে। 31 সেকেন্ড, বিএনপি এবং জামাতকে এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সরকার একটা সংঘাতময় পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। সরকারের বিএনপি জামাত এনসিপি মানে 3টা দলকে নিয়ে টেবিলে বসে মিটিং করে আলোচনা করে ঘন্টার পরে ঘন্টা। 2 দিন আগে 90 গজিয়ে দল এনসিপি, এদের নেতারা ফোন দিলেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলে চলে আসো যমুনায়, ঘন্টার পরে ঘন্টা সময় দেয়। অথচ জুলাই জাতীয় সনদের মতো একটা গুরুত্বপূর্ণ দলিল, এই দলিল বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আধা ঘন্টা সময় হলো না যে বিএনপির মহাসচিব বা জামাতের আমিরকে নিয়ে একটা টেবিলে বসতে? আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে সিদ্ধান্ত নেয় যে জামাতের আমির এবং বিএনপির মহাসচিবকে নিয়ে এক টেবিলে বসবে, আধা ঘন্টার মধ্যে এই আনসেটেল ইস্যু সেটেল হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। সরকারের এই সদিচ্ছা একবারই নেই, ধন্যবাদ। সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছি আমরা।